আজ আমি মটন কষা তৈরি করব। সেই জন্য মটনটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটি গোটা টমেটো, 5-6 টুকরো আদা আর 10-12টা কাঁচা লঙ্কাকে পেস্ট করে নিলাম। এবার 2টো পেঁয়াজ আর 2টো রসুনের একটি পেস্ট তৈরি করে নিলাম। এবার মাটনের উপরে 2 চামচ পরিমাণ টক দই, 1 চামচ হলুদ, 1 চামচ লবণ আর আদা কাঁচা লঙ্কা টমেটোর যে পেস্ট তৈরি করেছিলাম সেটি, আর পেঁয়াজ আর রসুনের যে পেস্ট তৈরি করেছিলাম তার অর্ধেকটা দিয়ে দিলাম। আর 2টো পেঁয়াজ কুচি আর 2টো ছোলা রসুন, এর মধ্যে গোটা রসুন দিয়ে দিলাম। তার মধ্যে 2.5 চামচ পরিমাণ জিরের গুঁড়ো, 1.5 চামচ পরিমাণ ধনের গুঁড়ো, 1 চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর 2 চামচ পরিমাণ মিট মশলা, অল্প পরিমাণ চিনি আর হাফ কাপ পরিমাণ সর্ষের তেল দিয়ে আর 4টে গোটা রসুন দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে কেটে রাখা আলু দিয়ে তার মধ্যে হলুদ লবণ দিয়ে ভেজে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে অল্প সাদা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আমার যে পেঁয়াজ আর রসুনের পেস্ট অর্ধেকটা বাকি ছিল সেটা দিয়ে ভালো করে কষিয়ে তার মধ্যে ম্যারিনেট করা মাটনটা দিয়ে দেবো। তারপর মাটনটা ভালো করে কষতে থাকবো। দেখুন মাটন থেকে জল বেরিয়েছে, এই জলের মধ্যেই মাটনটাকে কষিয়ে নিতে হবে। মাটন কিন্তু কখনোই ভাজতে হয় না, কষিয়ে কষিয়ে রান্না করতে হয়। তাই আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ গরম জল দিয়ে দেব। তারপর মাটনটাকে আরও ভালো করে কষিয়ে নেব, গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখবো। তারপর এর মধ্যে আবারও 1 কাপ গরম জল দিয়ে আবারও ভালো করে কষতে থাকবো। এইভাবে অল্প অল্প করে গরম জল দিয়ে মাটনটাকে কষিয়ে নিতে হয়। তারপর মাটনটা আমার অর্ধেক প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো গরম জল দিয়ে দেব ঝোলের জন্য। তারপর গরম জল দেবার পর এর মধ্যে আগে থেকে ভেজে রাখা যে আলুগুলো ছিল সেগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার এটি 15-20 মিনিটের জন্য গ্যাসের ফ্লেম লোতে রেখে, লো টু মিডিয়াম টু হাইতে রেখে একটি ঢাকা দিয়ে দেবো 15-20 মিনিটের জন্য। আর মাঝে সাঝে এইভাবে একটু নেড়ে দিতে হবে যাতে মাংসটা নিচে লেগে না যায়। 15-20 মিনিট পর ঢাকা তুললে আমার মাংস সেদ্ধ হয়ে গেছে। এবার ওপর থেকে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেব। দেখুন কত সুন্দর হয়েছে, আমাদের মাটন কষা রেডি।